আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেন এন্ড শখের রান্না আপনাকে বিয়াবাক করে স্বাগত। মুই বরিশালে মনো মুই আমনে গড়ে একেবারে হুবাহু রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই করে দেওয়া, মানে এইভাবে চিকেন ফ্রাই করলে একেবারে খাইতে জম্মের মজা লাগে। আপনারা একবার হলো এইভাবে চিকেন ফ্রাই করে দেখেন। এর লাগে আমি প্রথমে দিয়ে দিলাম পাতিলের ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এই যে মুরগির দুইটা লেগ পিস এই জন্য বাজিয়ে নিলাম, ফ্রাই করে নিলাম। এই আপনারা যে যেখান থেকে মোর এই ভিডিওগুলো দেখেন সবাই মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন আপনারাও সবাই ফলো দেবেন। আপনাকে সাপোর্ট আপনাকে ভালোবাসায় নিয়ে এগিয়ে যাবো, আর নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাকে সবার সামনে হাজির হব। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট দেই, নতুন পুরাতন সবাইকে সবাই সাপোর্ট দেই। সাপোর্ট দিলে সাপোর্ট পাইবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাইবেন। এই যে এখন মুরগি আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম আমি পানি ঝরাইয়ে টক দই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম গরম মশলার পেস্ট, জয়ফল জয়িত্রী জিরা ধনিয়া এগুলো সব পেস্ট করে নিয়েছি। আরও দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মানে এই যে সব কিছু মাখাই নেব মুরগির দিয়ে। মাখাই আমি প্রায় আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। আধা ঘন্টার পরে একটা ফ্রাই প্যানে অল্প একটুখানি সয়াবিন তেল দিয়ে এই যে ভাইজে নেব, মানে একটু ধৈর্য ধরে ভাইজে নিতে হবে। এই যে একেবারে চুলার আঁচ কমিয়ে সুন্দর মতো একেবারে উল্টে পাল্টাইয়া ভাইজে নিতে হবে। মানে যত ধৈর্য ধরে ভাজা যাইবে অতই ফ্রাইটা খাইতে ভালো লাগবে। এখন আর তেমন তেল লাগবে না, তেলের পরিমাণ কম হইলেই হবে। এখন তেলের পরিমাণটা কম হইলেই হবে। কোনো সময় হ্যাঁ ঘরটা কামতেই তুমি কি নেই কথাগুলো যে না যে আল্লাহর আরো সুন্দর মানবে যদি কো। এই যে তেলের পরিমাণটা কম দিয়ে আমি একটু উল্টে পাল্টে পাল্টে সুন্দর মতো ফ্রাই করে নিতে হবে। মা দেখতে কেমন এরপরে আমি একটু তাওয়ার ভিতরে আবার বাটার দিয়ে দিছি, বাটার দিয়ে সুন্দর মতো এই যে ফ্রাই করে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ফ্রাইটা। নান রুটির সাথে এই ফ্রাইটা কিন্তু খুব ভালো যায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন, যে যেখান থেকে দেখছেন। আল্লাহ হাফেজ।